দেখছি তিনি একদম একাই লড়াই করছে, কিন্তু এই বকুল গাছে অনেক জীববৈচিত্র্য বেঁচে রয়েছে। আমি একটা জিনিস সব থেকে আমাকে গুরুত্বপূর্ণ লাগলো, আশ্চর্য লাগলো যে এই গাছটিতে অনেক জীববৈচিত্র্য, যে জীববৈচিত্র্যগুলো এই গাছের উপরে উঠে সেই সকল জীববৈচিত্র্যগুলো বেঁচে রয়েছে। আমার সত্যি একটি খুব গর্ব লাগছে এবং আনন্দ লাগছে যে এই গাছটি তিনি লড়াই করে বেঁচে রয়েছে, তার সঙ্গে এই গাছের উপরে অনেক কীটপতঙ্গ যেগুলো তারা বাঁচার জন্য আর্তনাদ করছে এবং বেঁচে রয়েছে। দেখতে পাচ্ছেন, আমি কাছ থেকে দেখাচ্ছি, এই যে গাছ এবং সেই গাছে দেখতে পাচ্ছেন এই যে এগুলো সব কীটপতঙ্গ, বিভিন্ন ধরনের কীটপতঙ্গ দেখতে, এবং এইগুলো সব দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটি এই গাছের নিচে দেখতে পাচ্ছেন জলের টান, দেখেছেন প্রচণ্ড জলের টান। এই জলের টানেই কিন্তু আমরা মিডিলে রয়েছি এবং সেখানে এই গাছটি কিন্তু মাথা উঁচু করে রয়েছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে প্রচুর বৃক্ষরোপণ করেছিলাম, যে বৃক্ষগুলো কিন্তু জলের নিচে চলে গেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না মাথাগুলো। শুধু এই গাছটি সাইজে একটু বড় ছিল বলে কিন্তু গাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এবং সংগ্রাম করে বেঁচে রয়েছে। আমি চেষ্টা করব এই গাছটিকে একটু যত্ন করার, যাতে গাছটি এখানে টিকে থাকে এই জল শেষ হয়ে যাওয়ার পরে। এবং এই গাছটি রোপণ করার পরেও যে গাছের এই যে এই প্রাণীগুলোকে বাঁচিয়ে রেখেছে গাছটি কিন্তু নিজে এখনও বেঁচে রয়েছে, খুব কষ্ট করে, খুব সংগ্রাম করে, তার সঙ্গে কিন্তু বাঁচিয়ে রেখেছে বহুত কীটপতঙ্গকে। এটি আমাদের কিন্তু একটা শিক্ষা দিয়ে যায় যে একটি গাছ আমাদের কীভাবে জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে এবং আমাদেরকে বাঁচিয়ে রাখে। দেখতে পাচ্ছেন গাছটি খুব সংগ্রাম করে বেঁচে রয়েছে, গাছটিতে নতুন পাতা গজিয়েছে এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে কীটপতঙ্গগুলো বেঁচে রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে কীটপতঙ্গগুলো বেঁচে রয়েছে গাছটিতে। এখান থেকে আমরা একটা শিক্ষা পেলাম যে একটি গাছ কীভাবে জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে এবং এই পরিবেশকে বাঁচিয়ে রাখে, আমাদেরকে বাঁচিয়ে রাখে, সেটি কিন্তু এই গাছ আমাদেরকে শিক্ষা দিয়ে গেল আজকে। কারণ এই গাছটিতে দেখতে পাচ্ছেন প্রচুর কীটপতঙ্গ বেঁচে রয়েছে। যে গাছটি আমি রোপণ করেছিলাম আজ থেকে 1 মাস আগে, যে গাছটিতে নতুন পাতা গজিয়েছে, কিন্তু সংগ্রাম করে গাছটি বেঁচে রয়েছে। তাই গাছটিকে আমি চেষ্টা করব একটু ভালোভাবে যত্ন করে এখানে রেখে যাওয়ার, যাতে সংগ্রাম করে তিনি এই পরিবেশে বেঁচে থাকতে পারে এবং বড় হয়ে আগামীতে এই জীববৈচিত্র্যকে বাঁচিয়ে রাখতে পারে। এই দেখতে পাচ্ছেন এই যে জলের নদীর স্রোত মাঝে আমি কিন্তু গাছটিকে যত্ন করতে এসেছি। এখানে আরও একাধিক গাছ ছিল যে গাছের কাছাকাছি আমার যাওয়া সম্ভব নয়, যেহেতু এই নদীর পাশাপাশি গাছগুলো আছে, সেই গাছগুলো কিন্তু আজকে জলের তলায় চলে গেছে। তাই